আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বটি বাংলাদেশের পাট শিল্পের বর্তমান অবস্থা এবং সম্ভাবনা নিয়ে। বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য রপ্তানি বর্তমানে চাপের মধ্যে থাকলেও এর সম্ভাবনা এখনও উজ্জ্বল। 2025-26 অর্থ বছরের প্রথম 8 মাসে রপ্তানি আয় হয়েছে প্রায় 54,78,00,000 ডলার, যা আগের বছরের তুলনায় কম হলেও বিশ্ববাজারে পরিবেশ বান্ধব এবং টেকসই পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে ভবিষ্যতে আমাদের প্রবৃদ্ধির সুযোগ রয়েছে। এই খাতে আমাদের বার্ষিক রপ্তানি আয় প্রায় $1 বিলিয়ন কাছাকাছি থাকে। এর প্রধান বাজার সাধারণত ইউরোপীয় ইউনিয়ন, ভারত, চীন, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমরা এই পণ্যগুলো সরবরাহ করে থাকি। প্রধান পণ্যের মধ্যে রয়েছে জুট ব্যাগ, কার্পেট, জুট ফ্যাব্রিক্স, জুট ইয়ার্ন, জুট কম্পোজিট ইত্যাদি। বিশ্বে বর্তমানে প্লাস্টিকের বিকল্প হিসেবে জুট ব্যাগ এবং পাটের অন্যান্য প্রোডাক্টগুলোর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও জুট কম্পোজিট, জুট জিও টেক্সটাইল, জুট কার্বন ফাইবারের মতো নতুন পণ্য আন্তর্জাতিক বাজারের সম্ভাবনা তৈরি করছে। তবে এই খাতেও আমাদেরকে হরহামেশাই প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হচ্ছে। যেমন ভারতসহ বেশ কয়েকটি দেশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে যেমন 2026 সালের শুরুতে মাসভিত্তিক রপ্তানি আয় কিন্তু প্রায় 25% কমে গিয়েছে। তবে ইউরোপ এবং উত্তর আমেরিকায় পরিবেশ বান্ধব পণ্যের বাজারে এই জুটের চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এছাড়াও ভ্যারিয়েন্ট প্রোডাক্ট যেমন জুট ভিত্তিক টেক্সটাইল, ফার্নিচার এবং শিল্পজাত পণ্যের নতুন বাজার তৈরির সম্ভাবনা রয়েছে। এমনকি সঠিক নীতি এবং প্রযুক্তি উন্নয়ন হলে আগামী কয়েক বছরে রপ্তানি আয় আবারও $1 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশের শীর্ষ 5টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে গোল্ডেন জুট মিলস, যারা জুট ব্যাগ, জুট জিও টেক্সটাইল ইত্যাদি ইউরোপ এবং কানাডায় রপ্তানি করে থাকে। আদমজি জুট মিলস, যারা জুট ফ্যাব্রিক এবং জুট কম্পোজিট ইউরোপ এবং ইউএসএতে রপ্তানি করে থাকে। করিম জুট মিলস, যারা জুট ব্যাগ এবং কার্পেট মধ্যপ্রাচ্য এবং ইউরোপে সরবরাহ করে থাকে। বসুন্ধরা জুট মিলস, যারা জুট ইয়ার্ন, জুট ব্যাগ ইত্যাদি পণ্য ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকায় সরবরাহ করে থাকে। আকিজ জুট মিলস, যারা জুট ব্যাগ এবং জুট ফ্যাব্রিক্স ইউরোপ, ভারত এবং চীনে সরবরাহ করে থাকে। এই শিল্পটি অত্যন্ত সম্ভাবনাময় হওয়ায় বাংলাদেশের সরকারি এবং বেসরকারি পর্যায়ে এগিয়ে আসা উচিত, যেন এই শিল্পটিকে আমরা টিকিয়ে রাখতে পারি, কারণ এটি বাংলাদেশের অত্যন্ত পুরাতন এবং ঐতিহ্যপূর্ণ শিল্পের মধ্যে একটি। এই শিল্পে বাংলাদেশ উত্তরোত্তর উন্নতি করুক, এই প্রত্যাশা করছি। নিরাপদ ভবন নির্মাণের স্বার্থে ভূমিকম্প সহনশীল নকশা প্রণয়নের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নম্বরে যোগাযোগ করুন। আহসান ইঞ্জিনিয়ারিং সবসময় একটি সম্ভাবনাময় ভবিষ্যতের কথা বলে। বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে কোন খাতটি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, ইনশাআল্লাহ।